দেখুন বন্ধুরা, জলখাবারটা কত সুন্দর তৈরি হয়েছে। আর একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা। মাত্র 10 টাকা সুজি দিয়ে সম্পূর্ণ তেল মশলা ছাড়া অনেক বেশি হেলদি এবং টেস্টি এত সুন্দর একটি জলখাবার বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপি না দেখলে আপনাদের একদমই বিশ্বাস হবে না। এই জলখাবারটি খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, শুধুই ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই জলখাবারটি বানাতে সময় লাগে মাত্র 8 থেকে 10 মিনিট। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজকের পর্বের আমার রেসিপি মাত্র 1 কাপ সুজি দিয়ে সম্পূর্ণ তেল মশলা ছাড়া দারুণ স্বাদের টেস্টি এবং হেলদি একটি জলখাবারের রেসিপি। রুটি সবজি বানাতে ইচ্ছে না করলে অথবা হাতে একেবারে সময় কম থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা বানাতে সময় লাগে মাত্র 7 থেকে 8 মিনিট। তার মধ্যেই তৈরি করে নেওয়া যায়, অনেক বেশি হেলদি এবং টেস্টি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, রেসিপি প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর গায়ের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। আপনারা এরকম ছোট ধরনের গ্রেটার নিয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হবে। এরকম ছোট গ্রেটারের সাহায্যে এবারে আমি আলুটাকে গ্রেট করে নেব। আর বন্ধুরা, আপনারা এইভাবে জলের মধ্যেই আলুটাকে গ্রেট করে নেবেন, তাহলে আলুটা একটু লাল হয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, আমার এখানে আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আলুর মধ্যে কিন্তু অনেকটাই ময়লা রয়েছে, তাই 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, গ্রেট করে নেওয়া আলুটা আমি 2-3 বার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আলুর মধ্যে কিন্তু কোনো রকম আর ময়লা নেই। এবারে এই গ্রেট করে নেওয়া আলুটাকে একটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা, এবারে আমি গ্যাসের ফ্লেমের উপরে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। এবারে এই জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কারি পাতা কুচি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা আলুটা। আলুটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব, এতে আলুটা অনেকটাই সফট হয়ে নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আলুটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। 1 বাটি পরিমাণ সুজি দিয়ে জলখাবারটা বানানোর জন্য 2 বাটি পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। সুজিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে এখানে সুজির একটা ডো রেডি করে নেব। আর সুজির ডোটা কিন্তু খুবই দ্রুত তৈরি হয়ে যায়, তাই অনবরত নেড়ে চেড়ে ডোটা রেডি করে নিতে হবে। আর আমি এখানে 1/2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এই জলখাবারটা টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা যারা দিতে পছন্দ করেন না, সেক্ষেত্রে চিনিটা কিন্তু স্কিপ করে দিতে পারেন, তবে দিলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে। অনবরত নেড়ে চেড়ে কড়াই থেকে ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নেব। তো বন্ধুরা, অনবরত নেড়ে চেড়ে আমার এখানে সুজির ডোটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। সুজির ডোটা যখন কড়াই থেকে এইভাবে খুব ভালোভাবে ছেড়ে আসবে, তার মানে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে সুজির এই ডোটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, সুজির ডোটা হালকাভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে। এবারে ডোটাকে হালকা করে একটু মেখে নেব। তো বন্ধুরা, ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন, ডোটার গাটা কিন্তু একেবারে মসৃণ হয়ে গেছে। ঠিক এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে।
এবারে এর থেকে আমি জলখাবারগুলি তৈরি করে নেব। তাই ডো থেকে কিছুটা অংশ নিয়ে নেব আর হাতের মধ্যে রেখে প্রথমে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর এবারে হাতের দুই তালুর মাঝখানে রেখে এইভাবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে জলখাবারগুলিকে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা জলখাবার আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি ঠিক এরকম সাইজের করে তৈরি করছি। আপনারা চাইলে আরো একটু ছোট ছোট করেও কিন্তু তৈরি করতে পারেন। একই মাপের করে সবকটা জলখাবার আমি এখানে তৈরি করে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, আরো একটা জলখাবার আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আমি সবকটা জলখাবার তৈরি করে রেডি করে নেব। তো বন্ধুরা, সমস্ত জলখাবারগুলিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা সাইডে রেখে দেব। এবারে একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। সেই সময়ের মধ্যে এখানে একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই ছিদ্রওয়ালা পাত্রের উপরে আগে থেকে তৈরি করে রাখা জলখাবারগুলিকে একে একে এইভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত জলখাবারগুলিকে খুব ভালো করে ছিদ্রওয়ালা পাত্রের উপরে সাজিয়ে নিয়েছি। এবারে নিয়ে চলে যাব। তো বন্ধুরা, জলটা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফুটন্ত জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর এই জলখাবারের পাত্রটিকেও বসিয়ে দেব। খুবই সাবধানতার সঙ্গে বসিয়ে দিতে হবে। তারপর আবারও একটা ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ খুব ভালো করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, জলখাবারগুলি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে। এবারে আমি জলখাবারগুলিকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, সমস্ত জলখাবারগুলিকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে। ভাপিয়ে নেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিলেই কিন্তু জলখাবারগুলি একেবারে রেডি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সমস্ত জলখাবারগুলিকে আমি পাত্র থেকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত জলখাবারগুলি আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এই জলখাবারগুলিকে এইভাবেও কিন্তু খেতে পারেন। তবে আজকের আমি জলখাবারগুলিকে আরো একটু চটপটা বানিয়ে নেব, যার জন্য জলখাবারগুলি আরো বেশি টেস্টি হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ তেল। তেলটা হালকা করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। তারপর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। এবারে হালকা করে একটু ফোড়ন দিয়ে নেব। যখন ফোড়নটা খুব ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা জলখাবারগুলিকে দিয়ে দেব। সমস্ত জলখাবারগুলি দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একেবারে অল্প তেলেই কিন্তু এই ফোড়নটা দিয়ে নেওয়া হয়ে যায়। আর এর জন্য কিন্তু জলখাবারগুলির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা কুচি। তো আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ফোড়নটা দিয়ে নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ফোড়নটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার এখানে কিন্তু জলখাবারগুলি একেবারে রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, সমস্ত জলখাবারগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে আর বেশ কিন্তু সফট তৈরি হয়েছে। দেখুন, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই জলখাবারগুলি। এই জলখাবারটি খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, এমনিই কিন্তু এই জলখাবারগুলি অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, একটা জলখাবার আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে। যারা কম তেল মশলা জলখাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। তো
তো বন্ধুরা, কম তেল মশলায় তৈরি এই জলখাবারের রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এমনিতেই এই জলখাবারগুলি বেশ ভালো লাগে, চাইলে অল্প একটু টমেটো সস অথবা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন।